তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? এছাড়া কারো গোলামি করি না, কাউরে টাইম দেই না, কাউরে বেল দেই না, দিল্লির পা চাটি না, আমেরিকার পা চাটি না। যার খাই জাল পরি গোলামি করা লাগে, তার গোলামি চলবে। আল্লাহর খাবো, আল্লাহর করবো, তোমার গোলামি করবো। পাগল হয়েছি আমরা। অনেকেই করোনাকে ইস্যু মনে করে, ইস্যু বানিয়ে মাহফিল বন্ধ করার পায়তারা করে। এরা কারা? এরা হলো তারা যারা মুরগি চোরাদেরকে শেল্টার দিয়ে বড় করে। এরা তারা, এদের নামের আগেও মোহাম্মদ আছে, এদের নামের আগে এরা আলহাজও লাগায়। আবার এরা মাইক সামনে পাইলে এটাও বলে যে আমরা হাত ভেঙে দিতে পারি। মাহফিল করোনাকালীন সময় যদি বন্ধ করা লাগে, তাহলে বাজার ঘাট সব বন্ধ করা লাগবে। সারা বিশ্বের ভিসাগুলো চালু করে দিচ্ছে, ফ্লাইট চালু হয়ে যাচ্ছে, সব কিছু খোলা হয়ে যাচ্ছে। আমাদের দেশে এখনো কিছু আছে কেন মাহফিল করোনাকালীন সময় করা যাবে। মূলত তার করোনার সমস্যা না, সমস্যা হইল নিজে ঘুষ খায়, সুদ খায়, মানুষের টাকা চুরি করে। হুজুরেরা এখানে বসে বসে এগুলো বলে দেখে তার ঝামেলা। এটাই হলো আসল সমস্যা। মনে রাখবেন, মাহফিল বন্ধ করে হকের আওয়াজকে কোনোদিন বন্ধ করা সম্ভব নয়। মাহফিল বন্ধ হলে কি হচ্ছে? প্রত্যেকটা মসজিদে জুমার আগে হকের আওয়াজ ধ্বনি হয়। এদেশ উলামায়ে কেরামের দেশ, মুসলমানের দেশ। মাহফিল, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস এগুলো আমাদের ঐতিহ্য। এগুলাকে ব্যতি রেখে এদেশের স্বাধীনতা সম্ভব নয়। শিক্ষিত জনে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি কুওয়াত দান করুন, বলেন আমিন। আমাদের যদি ইসলামের জন্য লড়াই করা দরকার হয়, আমরা করতে তৈরি আছি ইনশাআল্লাহ। আপনাদের মতো যুবক যারা রাত 11টা 12টা পর্যন্ত দিনের জন্য বসে থাকতে পারে, তাদের দ্বারা ইসলামী বিপ্লব সম্ভব। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? এছাড়া কারো গোলামি করি না, কাউরে টাইম দেই না, কাউরে বেল দেই না, দিল্লির পা চাটি না, আমেরিকার পা চাটি না। যার খাই জাল পরি গোলামি করা লাগে, তার গোলামি চলবে। আল্লাহর খাবো, আল্লাহর করবো, তোমার গোলামি করবো। পাগল হয়েছি আমরা। এদেশ থেকে একটা কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, হাজারো হাজারো কণ্ঠ তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশে আল্লামা শফি এখন নেই, এদেশে শাহজালাল ইয়ামানি নেই, এদেশে পাহাড়পুরি হুজুর না থাকলেও আবু জাহেলের চালাচামুন্ডা যদি থাকতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের
দেশে থাকতে পারে, ঠিক কিনা জোরে বলে।